আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভেক্টরের প্রকাশ সম্পর্কিত যত সমস্যা হইতে পারে ওই সব সমস্যা আমি 100% ক্লিয়ার করব। তুমি যদি জাস্ট আজকের ক্লাসটা করো তাহলে ওই যে একটা ভেক্টরকে একাধিক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবো এরকম কোয়েশ্চেন আর সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা তো যখন আমি সমাধানগুলো করব একটা কথা মাথায় রাখতে হবে যে যাকে প্রকাশ করবা তাকে রাখবা সর্বদা বাম পাশে, আর যার মাধ্যমে প্রকাশ করবা তাকে রাখবা ডান পাশে। কথা বোঝা গেছে? আর যাকে প্রকাশ করবা তাকে সর্বদা সিঙ্গেল রাখবা, আর যার মাধ্যমে প্রকাশ করবা তাকে তার সামনে যে কোনো কিছু আসতে পারে। বোঝা গেছে? তার মানে যাকে প্রকাশ করবা তাকে সিঙ্গেল রাখতে হবে, যার মাধ্যমে প্রকাশ করবা তার সামনে কি যে কোনো কিছু আসতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা সমাধান করি। কি বলছে বলো? আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটা, এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় কি এসি ও বিডি। তো তুমি এই সামান্তরিকটা অঙ্কন করো তো। একটা সামান্তরিক আমি অঙ্কন করতেছি। আমরা একটা সামান্তরিক আঁকবো। এই দেখো আমাদেরকে এটা একটা সামান্তরিক। এটা হচ্ছে সামান্তরিকটা কি এ বি সি আর কি ডি। এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় কি বলতো? এসি ও বিডি না? তো লিখো এসি ও বিডি। এই যে দেখো আমাদের সামান্তরিকের কর্ণ এসি এবং একটা কি বিডি। তো ডিরেকশন তারা তোমাকে বলেই দিছে। এসি মানে কি এ থেকে সি এর দিকে দিলা, বিডি বি থেকে ডি এর দিকে। আমি মনে করলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে ছেদ করছে। তো একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে ও এ যে কথা ও সি সেম কথা, আবার বিও আর ওডি কি সমান, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেছে? আচ্ছা এবার বলো কি বলছে দেখো তো। আমরা ডিরেকশনগুলো আরেকটু দিয়ে দিই। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। তাহলে বলো এটার ডিরেকশনটা যদি এই পাশে হয় এটা নিঃসন্দেহে এই পাশে হবে। তাহলে এইটা দিলা এই পাশে, এইটাও কি হবে এই পাশে হবে। দিলা তোমার মতো করে ডিরেকশন দিলা। ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটা কি বলছে বলো তো, খুব মনোযোগ দিয়ে বুঝবা। ক নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? এসি এবং বিডি ভেক্টর দ্বয়কে এবি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। তার মানে এই ক নাম্বারটার মধ্যে দুইটা কোয়েশ্চেন আছে। প্রথমটা কি বলতে দেখো, এসি কে প্রকাশ করতে হবে এবি এবং এডি এর মাধ্যমে, আবার বিডি কেও প্রকাশ করতে হবে কি এবি এবং এডি এর মাধ্যমে। ঠিক আছে? তার মানে কোয়েশ্চেনটা আমাদের তুমি আলাদা একটু লিখে লিখলা যে এসি কে প্রকাশ করতে হবে কার মাধ্যমে? এবি আর এডি, এবি আর কি বলতো এডি। ঠিক আছে, প্রকাশ আমরা করব। তো এবার যাকে প্রকাশ করবা যার মাধ্যমে প্রকাশ করবা ওই সবগুলাকে নিয়ে প্রথমে তুমি দেখবা কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা। আচ্ছা তাহলে বলি তো দেখি, এসি কোনটা বলো তো? এসি এইটা হচ্ছে এসি। তারপরে কি বলো তো? এইটা এবি, তারপরে এডি। দেখো তো অবস্থা, এই যে এসি, এটা হচ্ছে এবি আর এইটা এডি, তাদেরকে নিয়ে কি কোনো ত্রিভুজ গঠন করা গেছে? না। একটা এসি আর একটা এবি আর একটা কি এডি, তাদের নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় নাই। তাহলে আমি এখানে কি প্রয়োগ করব? ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারবো না। তাহলে একটা বিধি প্রয়োগ করতে হবে, সেটা কি বলতো? সামান্তরিক বিধি। কিভাবে বুঝলা? কারণ দেখো এইটা হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এইটা কি তাদের কর্ণ না? তাহলে দেখো এই যে দেখো এটা কর্ণ আর এই দুইটা বাহু এইভাবে ভেক্টরগুলো প্রকাশিত হয়েছে, তাহলে অবশ্যই এখানে সামান্তরিক বিধি প্রয়োগ করতে হবে। তাহলে লেখো যে এ বি সি ডি সামান্তরিকে সামান্তরিকে সামান্তরিকের যোগ বিধি অনুসারে, সামান্তরিকের কি বিধি অনুসারে বলতো? যোগ বিধি অনুসারে। খুব মনোযোগ দিবা, হ্যাঁ? যোগ বিধি অনুসারে। আচ্ছা তাহলে বলো আমরা যোগ বিধি অনুসারে কি পাচ্ছি দেখো তো। কি বলছিলাম? কর্ণ বরাবর তাদের লব্ধি প্রকাশিত হবে না। তাহলে কি বলা যায়? এসি ইজ ইকুয়ালস টু কি এবি প্লাস এডি, এবি প্লাস কত এডি। দেখো তো প্রথম কোয়েশ্চেনটা হয়ে গেছে কিনা। কি বলছিল? এসি কে প্রকাশ করো এবি আর এডি এর মাধ্যমে। তাহলে এসি কে প্রকাশ করলাম এবি আর এডি এর মাধ্যমে। বলছিলাম যাকে প্রকাশ করব তাকে রাখবো বাম পাশে, যার মাধ্যমে প্রকাশ করব তাকে রাখবো ডান পাশে। হয়ে গেছে না? আচ্ছা এবার আরেকটা কোয়েশ্চেন দেখো। এবার বলছে বিডি কে প্রকাশ করতে হবে এবি আর এডি, অর্থাৎ এবার আমাদের বিডি কে প্রকাশ করতে হবে এবি আর এডি এর মাধ্যমে। তাহলে বলছিলাম কি যাকে প্রকাশ করবা যার মাধ্যমে প্রকাশ করবা তাদেরকে নিয়ে দেখবা কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা। বলো
এই দেখো বিডি, এটা হচ্ছে কি আমাদের বিডি, আর এটা কি আমাদের এ বি, আর এটা কি আমাদের এডি। বাহ, কত সুন্দর ত্রিভুজ হয়ে গেছে তাই না? এই ত্রিভুজটা হচ্ছে কি এ বি ডি ত্রিভুজ পেয়ে গেছো। এখন এই ত্রিভুজে তুমি যোগ বিধি প্রয়োগ করবা অথবা বিয়োগ বিধি প্রয়োগ করবা, করার পর একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে, বুঝছো? তাহলে লিখো, লিখবা কি যে ত্রিভুজ এ বি ডি এ যোগ বিধি অথবা বিয়োগ বিধি তোমার ইচ্ছা, লিখো যোগ বিধি অনুসারে, যোগ বিধি অনুসারে। তো যোগ বিধি অনুসারে কি হবে বলো? দেখো একই ক্রমে কারা আছে, এবি প্লাস বিডি ইজ ইকুয়ালস টু কত? এডি না? লিখো এবি প্লাস বিডি, লিখবা এবি প্লাস কত বিডি ইজ ইকুয়ালস টু কি হবে? এডি। এটা আমরা যোগ বিধি প্রয়োগ করছি। এখন কাকে প্রকাশ করতে চাচ্ছি বলো? হ্যাঁ, বিডি কে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে বিডি কে রাখবো বাম পাশে, বাকিগুলোকে ডান পাশে নিয়ে নাও। এই যে বিডি কে এই পাশে রাখবো, ইজ ইকুয়ালস টু এডি মাইনাস কত? এবি। বোঝা গেছে? এই তো দেখো, বিডি কে প্রকাশ করছো এবি আর এডি এর মাধ্যমে, হয়ে গেছে না? সহজ ছিল না? হ্যাঁ, তার মানে আমাদের ক নাম্বারটা ক্লিয়ার। এবার আমরা খ নাম্বারটাতে যাব। কই চিত্র কিন্তু একটাই, যে একটা এবিসিডি সমান্তরাল, যার কর্ণ তো এরকম। বলো এবার কি বলছে? এবি এবং এডি ভেক্টর থেকে, এখানেও কিন্তু আমাদের দুইটা কোশ্চেন, ওই কোশ্চেনগুলো কি এখানে দুইটা। তো আমরা এই দুইটা কোশ্চেনকে এবার সলভ করব। তাহলে চলো আমরা খ নাম্বারে যাই। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছো। খ নাম্বারটাতে যাও, দেখো আমাদের খ নাম্বারটা কি বলছে। খ নাম্বারটা কি বলছে বলো তো? এবি কে প্রকাশ করতে হবে এসি এবং বিডি এর মাধ্যমে। তাহলে চলো আমি এখানে একটু আমার সুবিধার জন্য লিখলাম, এবি কে প্রকাশ করতে হবে এসি আর কার মাধ্যমে বলো তো? বিডি। কি বলছিলাম মনে আছে? যে যাকে প্রকাশ করবা আর যার মাধ্যমে প্রকাশ করবা তাদেরকে নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা তুমি দেখবা, সূত্র প্রয়োগ করে দিবা। তাহলে বলো এবি, কই রে এবি? এই যে এটা হচ্ছে আমাদের এবি, তারপরে কি এসি, এই যে, তারপরে কি বিডি। বাহ, দেখো একটা এবি, এসি, বিডি, এই তিনটা বাহু নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যাচ্ছে না, তবে তাদের মাঝখানে ছোট্ট একটা ত্রিভুজ আছে। সম্পূর্ণ বাহু নিয়ে আমি পাচ্ছি না, বাট তাদের ভিতরে তো একটা পাচ্ছি। সেটা কোনটা বলতো? এই যে, এই যে ত্রিভুজটা আছে এইটা, তাই কিনা বলতো? এবি, এসি আর বিডি। তাহলে এই ত্রিভুজটাতে তুমি এখন কি প্রয়োগ করবা? যোগ বিধি অথবা বিয়োগ বিধি। তাহলে লিখো, কি লিখবা বলতো? ত্রিভুজ এ ও বি এ যোগ বিধি অনুসারে, যোগ বিধি অনুসারে। এগুলো খুব সহজ, জাস্ট একটু মনোযোগ দিলেই হয়, বুঝছো ভাইয়া? একটু মনোযোগ দিবা। বলো এ ও বি, এ ও বি এ তুমি কি প্রয়োগ করবা? যোগ বিধিটাই প্রয়োগ করো, সমস্যা কি? কি লিখবা? এ বি প্লাস বিও, লিখো এ বি প্লাস কত? বিও ইজ ইকুয়ালস টু কত বলো তো? এ বি বিও ইজ ইকুয়ালস টু এ ও। আচ্ছা, এইবার বলো, এইবার বলো, এই যে আমি লিখলাম এ বি, আমরা বলছিলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বলো তো এই যে আমাদের এও, এটা মানে কি এসি এর অর্ধেক না? অবশ্যই। তাহলে লিখো, এই সরি বিও মানে হচ্ছে বিডি এর অর্ধেক, তাহলে হাফ অফ কত? বিডি প্লাস এও মানে কি রে? হাফ অফ, হাফ অফ কি? এসি। তো একটু সাইড নোট দিবা, কি দিবা? যে সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বুঝছো? আচ্ছা এবার আসো, বলো কাকে প্রকাশ করতে চাচ্ছ? এবি কে, তাই এবি কে এক পাশে রাখো, এবি কে এক পাশে রাখলাম, বাকিগুলাকে তুমি কি করো? অন্য পাশে পার করে দাও। তো দেখো হাফ অফ এসি মাইনাস কত? হাফ অফ বিডি। বলো কি বলছিলাম? তুমি এবি কে প্রকাশ করবা এসি আর বিডি এর মাধ্যমে, তা আমরা কি যাকে প্রকাশ করব তাকে রাখছি বাম পাশে, বাকিগুলোকে ডান পাশে।
আর যাকে প্রকাশ করব তাকে সিঙ্গেল রাখলাম, তার সামনে সহগ টহগ কিচ্ছু আনতে পারবো না, বা আমি আনিও নাই, বাকিগুলাকে রাখলাম। হয়ে গেছে না বলো তো? কঠিন ছিল কি না? একদমই সহজ। এবার আসো আমাদের আরেকটা কোয়েশ্চেন। এবার আসো এই খ নাম্বারে আমাদের আরেকটা কোয়েশ্চেন। এবার কি বলছে বলতো? এডি কে প্রকাশ করতে হবে এসি আর বিডি। এবার আমি কাকে প্রকাশ করবো বলতো? এডি কে। এবার আমি এডি কে প্রকাশ করব, তো আগের মতোই বলো তো ভাইয়া, যে আমি বলছিলাম যাকে প্রকাশ করবা আর যার মাধ্যমে প্রকাশ করবা তাদের নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা দেখবা। বলো এডি এসি বিডি। এ দেখো এডি, তারপরে কি বলতো এসি, তারপরে কি বিডি। সম্পূর্ণ বাহু নিয়ে আমি কোনো ত্রিভুজ পাই নাই, তবে তাদের ভিতরে বা এই বাহুগুলোর মাঝখানে আমি একটা ত্রিভুজ পাইছি কিনা বলতো? এই ত্রিভুজ। তো এই ত্রিভুজটা নিয়ে এখন আমি কাজ করতে যাচ্ছি। বলতো এ ও ডি, এই যে ত্রিভুজটা, ডিরেকশনগুলো দেখো, ভুল করা যাবে না। এ ও ডি ত্রিভুজ। তো তুমি এই যে ত্রিভুজ এ ও ডি এ চাইলে যোগ বিধি অথবা কি বিয়োগ বিধিও প্রয়োগ করা যায়। লিখবা ত্রিভুজ এ ও ডি এ যোগ বিধি অনুসারে। তাহলে তুমি যদি যোগ বিধি প্রয়োগ করো, বলো তো যোগ বিধি প্রয়োগ করলে কি পাবা? দেখো এও প্লাস ওডি ইজ ইকুয়ালস টু কত? এডি। দেখো এও প্লাস কত? ওডি। যাদের যোগবিধি আর বিয়োগবিধিতে সমস্যা তারা আমার এই চ্যানেলে দেওয়া আছে, যোগবিধি আর বিয়োগবিধি ক্লাস দেওয়া আছে, খুব ভালোভাবে দেখে আসবা, কারণ যোগবিধি বিয়োগবিধি না পারলে তুমি এগুলো পারবা না। আচ্ছা, তো এবার আসো তুমি লিখো। আমরা কি জানি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বলো তো এও সমান কি হবে রে? হাফ অফ এসি প্লাস ওডি সমান কি হবে বলো তো? হাফ অফ বিডি না? শিওর। ইজ ইকুয়ালস টু বলো তো এখানে কি এডি না? বাহ, সুন্দর হয়ে গেল। এখানে কথাটা কি লিখবা? এখানে আমি কপি করে নিয়ে আসলাম, বুঝছো? এখানে তুমি কি লিখবা? এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার কি বলছিলাম, যাকে প্রকাশ করব তাকে রাখবো বাম পাশে, তো হয়েই তো গেছে, জাস্ট একটু গতিটা উল্টাইয়া দাও। তাহলে এডি ইজ ইকুয়ালস টু হাফ অফ এসি প্লাস কত? হাফ অফ বিডি। বলো কঠিন ছিল কি? যাকে প্রকাশ করব তাকে রাখলাম বাম পাশে, যার মাধ্যমে প্রকাশ করব তাকে রাখলাম কোথায়? ডান পাশে। একদম ইজি না? বলো তো কোথাও কি সহজ কঠিন মনে হচ্ছে? না। বুঝছো, তোমাকে এই ভেক্টরের প্রকাশ জানতেই হবে, নাহলে তো তুমি ভেক্টরের স্বাদ আসলে পাবা না, কারণ এরকম কোয়েশ্চেন হবে। বুঝছো? তাহলে আমরা একের ক আর খ দেখলাম, এবার আমরা গ নাম্বারটা দেখবো। গ নাম্বারটাও তুমি প্রথম দুইটা পারছো, গ নাম্বারটা তোমার জন্য একদম পানিবাদ। ঠিক আছে, দেখি আমরা আসলে পানিবাদ কিনা। দেখি আসলে পানিবাদ কিনা। আমরা এটা মুছে দিই, হ্যাঁ মুছে দিচ্ছি। সামান্তরিকটা আবার একটু অঙ্কন করে নিই, কারণ একদম বিশ্রী দেখাচ্ছে। বেশ কয়েকটা কোয়েশ্চেন সমাধান করলাম একটা সামান্তরিক দিয়ে, আমরা এবার সামান্তরিকটা চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে নতুন একটা সামান্তরিক আঁকতেছি। হ্যাঁ, দেখো সামান্তরিকটা কি, আমি গ নাম্বারটার কথা বলতেছি। কি বলছে বলো? এইটা দিয়েই তাহলে সামান্তরিকটা আঁকো। এই তো এ বি সি ডি একটা সামান্তরিক। তো সামান্তরিকের কি দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি কর্ণ এবং আরেকটা কি বিডি কর্ণ। কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা আমরা জানি। তা বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে ডিরেকশন সেম হবে। ঠিক আছে, এবার আসো কি বলছে বলো। প্রথমটা দেখো, প্রথমটা তুমি দেখো তো, এসি বিডি টু বিসি কি প্রমাণ করতে হবে ওইটা তো আমি যাচ্ছি না, তার আগে বলো তিনটা ভেক্টরকে নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা তুমি দেখে ফেলো। বলো এসি বিডি আর কত বিসি, তোমার সুবিধার জন্য লিখলা এসি বিডি আর কত বলো তো? বিসি। ঠিক আছে, লিখলাম। এবার বলো এসি বিডি বিসি এদেরকে নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা তুমি দেখো। দেখো এই যে আমাদের এসি, এটা হচ্ছে কি এসি, তারপরে কি বলতো বিডি, এই যে এটা কি বিডি, তারপরে কি বলতো বিসি না? এসি বিডি আর হচ্ছে বিসি, তাহলে কোন ত্রিভুজটা বলতো? এই ছোট্ট ত্রিভুজটা না? তো এই ত্রিভুজটার মধ্যে তুমি যোগবিধি অথবা কি বিয়োগবিধি প্রয়োগ করে ফেলো। কিভাবে প্রয়োগ করবা দেখো তো, যে ত্রিভুজ
বি ও সি এ যোগ বিধি অনুসারে, যোগ বিধি প্রয়োগ করো। খুব ইজি কোয়েশ্চেন এগুলা, যোগ বিধি অনুসারে। তাহলে বলো যোগ বিধি অনুসারে প্রয়োগ করলে কি হবে? দেখো তো, বিও প্লাস ওসি লিখো, বিও প্লাস কত ওসি ইজ ইকুয়ালস টু কত বিসি। আচ্ছা এবার আমাদের টু বিসি আনতে হবে, কি সমস্যা? দেখো আমাকে বলো তো শুনি, এই বিও মানে কি রে? আর বলা লাগবে না, হাফ অফ বিডি প্লাস ওসি মানে কত বলো তো, হাফ অফ এসি। এইটা কি আর বলতে হয় এখন? না। তো সাইড নোটটা কে দিবে? তোমরাই দিবা। এ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বলো তো শুনি, এখানে তুমি যদি হাফ কমন নিয়ে নাও, হাফ কমন নিলে কি পাচ্ছ? বিডি প্লাস কত এসি ইজ ইকুয়ালস টু কি পাচ্ছ বলো তো, বিসি না? এই হাফ যদি ওই পাশে যায় তাহলে কি গুণ হয়ে যাবে না? তাহলে এখানে কি থাকতেছে বলো তো, এসি প্লাস বিডি ইজ ইকুয়ালস টু টু বিসি। বলো আমরা কি দেখাইতে পারছি? শুট কি কঠিন ছিল না? তুমি প্রথম যে দুইটা পারছো না, বাকিগুলো এমনিতেই পারা যাবে। এবার আসো আমরা আরেকটা দেখি, যাও কোনো সমস্যা নাই। বলো এসি মাইনাস বিডি টু এবি, এটা আমি যাচ্ছি, আগে তিনটা ভেক্টর এটা নিয়ে নাও। তিনটা ভেক্টর কি কি বলো তো, এসি বিডি আর কত এবি। ঠিক আছে, দেখো এই তিনটা ভেক্টরকে নিয়ে কোনো ত্রিভুজ পাওয়া যাচ্ছে কিনা সেটা তুমি একটু দেখে ফেলো। হ্যাঁ বলো এসি বিডি এবি, এ দেখো এসি বিডি আর এটা কি এবি, এই যে এই ত্রিভুজটা না? ইয়েস, এই ত্রিভুজটা। তাহলে কি লিখবা? যে ত্রিভুজ, আমাদের সেকেন্ড কোশ্চেনটা আমরা এখন দেখতেছি। সেকেন্ড কোশ্চেনটা দেখো, কি দেখবা? যে ত্রিভুজ, কোন ত্রিভুজটা বলো তো? এই যে এ ও বি লিখো, ত্রিভুজ এ ও বি এ কি লিখবা বলো তো? যোগ বিধি। কেন তুমি কি বিয়োগ বিধি প্রয়োগ করলে হবে না? ডেফিনেটলি হবে, তোমার ইচ্ছা। যোগ বিধি অনুসারে বলো একই ক্রমে কারা আছে ডিরেকশনগুলা? এও বিও ইজ ইকুয়ালস টু কত? দেখো এ বি বিও ইজ ইকুয়ালস টু এও দিয়ে দাও, এ বি প্লাস কত বিও ইজ ইকুয়ালস টু কত হবে রে? এও। এবার এ বি ইজ ইকুয়ালস টু, আর মনে হয় বলার দরকার নাই, বিও মানে কি হাফ অফ বিডি ইজ ইকুয়ালস টু এও মানে কি হাফ অফ এসি। এমনটাই যদি হয় বলো তো কি বলছে? দেখো এ বি কে তুমি এক পাশে রাখবা না? ইয়েস, তাহলে এক পাশে তুমি রাখো এ বি, এ বি ইজ ইকুয়ালস টু, তো এখানে সাইড নোটটা কি দিবা? হ্যাঁ, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কি হচ্ছে বলো? যে হাফ অফ এসি মাইনাস কত হাফ অফ বিডি। এই তো, এইবার আমাকে বলো তো, এই পাশে টু যদি কমন নাও, কমন নেওয়ার পরে টুটাই 1/2 কমন নিবা, এই পাশে আসলে কি হয়ে যাবে? টু এ বি হয়ে যাবে না? একটা লাইন একটু স্কিপ করলাম আর কি, তুমি তো বুঝছো, বুঝার পরে স্কিপ করলা, সমস্যা কিন্তু পরীক্ষা এটা করিও না। বলো প্রমাণ কি তুমি পাইছো? এটাই পাশে আছে, জাস্ট গড়িটা উল্টায় দাও, এসি মাইনাস বিডি ইজ ইকুয়ালস টু কত বলো তো? টু এ বি। এই তো হয়েছে কিনা বলো? কঠিন ছিল? এসি মাইনাস বিডি ইজ ইকুয়ালস টু টু এ বি। বলো এই ভেক্টরের প্রকাশে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না? যে যে যাদেরকে প্রকাশ করব বা যার মাধ্যমে প্রকাশ করব তাদের নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা তুমি দেখে ফেলবা, বাকিটা সহজ, তাই কিনা বলো তো? আচ্ছা এবার আমাদের খুব গরিব একটা কোয়েশ্চেন, এটা তো মোটামুটি একটা বড় লোক কোয়েশ্চেন ছিল, কারণ একটার মধ্যে তিনটা কোয়েশ্চেন, আর এইবার দেখো দুই নম্বরে একটাই কোয়েশ্চেন আছে। তো দেখি তো এটা আসলে সলভ করা যায় কিনা। কেন যাবে না বলো তো? তুমি যেহেতু তিনটা কোয়েশ্চেন সলভ করে ফেলছো, এবার 2 নাম্বার কোয়েশ্চেন সলভ করা কোনো ব্যাপার? হ্যাঁ, তুমি অবশ্যই সলভ করতে পারবা। তাহলে বলো আমাদের 2 নম্বরের যে কোয়েশ্চেনটা কি বলছে? ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আঁকো, সুন্দর করে একটা ত্রিভুজ আঁকো, এটা এ, এটা বি, এটা কত সি। এবিসি একটা ত্রিভুজের, এ বি ও এসি, বাহ, এই যে দেখো এ বি আর কি এসি, তাহলে এ বি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই, এটার মধ্যবিন্দু ডি
এটার মধ্যবিন্দু কি ই, তাহলে আমি ডি যোগ করে দিলাম। এটা ডিরেকশন দিলা এই পাশে, এটা ডিরেকশন দিলা কি এই পাশে, এটা তো আছে এই পাশে দেওয়া। এবার কি বলছে বলো, এডি প্লাস ডি কে প্রকাশ করো এসি এর মাধ্যমে, অর্থাৎ এডি আর কি ডি কে, এই দুইটাকে প্রকাশ করতে হবে কার মাধ্যমে বলো তো, এসি এর মাধ্যমে। এটা কোনো বিষয়? বলো কাকে প্রকাশ করব, কার মাধ্যমে প্রকাশ করব, দেখো কোনো ত্রিভুজ পাওয়া যায় কিনা। এডি ডিই এসি, এডি ডিই এসি, তাদের মাঝখানে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ। ওই ত্রিভুজটা হচ্ছে কি এইটা, এই যে আমাদের ত্রিভুজ। তাহলে বলো এ ডিই এ যোগবিধি প্রয়োগ করো। ত্রিভুজ এ ডিই এ কি অনুসারে বলো তো, যোগবিধি অনুসারে। আচ্ছা, এই যে আমি যোগবিধি প্রয়োগ করতেছি, প্রয়োগ করলে দেখো তো কি হবে, এডি প্লাস ডি ইজ ইকুয়ালস টু এই, লিখো একই ক্রমে কারা আছে, এডি প্লাস ডিই ইজ ইকুয়ালস টু কি বলো তো এই। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আমার তো এডি আর ডি কে এসি এর মাধ্যমে লিখতে হবে, তো কি সমস্যা, এই যে দেখো এডি প্লাস ডি কে। আচ্ছা এই মানে কি বলতো, এটা কি হাফ অফ এসি না? কেন? কারণ যেহেতু ই হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু, ই হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। বলা হয়েছে কিনা যে যাকে প্রকাশ করব তাকে রাখলাম বাম পাশে এবং তাকে সিঙ্গেলই রাখলাম, তার সামনে কোনো সহগ টহগ কিছু নাই। আর যার মাধ্যমে প্রকাশ করব তার সামনে যে কোনো কিছু আসতে পারে, এটা নতুন কিছু না। ঠিক আছে, বলো এইখানে যে কোশ্চেনগুলো লেখা আছে বা যেগুলো সলভ করলাম, কোনো সমস্যা আছে? যেহেতু তোমার সমস্যা নাই, তাহলে ভেক্টরের প্রকাশে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। তাহলে এবার আমরা একটা কোয়েশন দেখব, এই কোয়েশন দেখি আজকে ক্লাসের আমরা ইতি ঘটাবো। তাহলে চলো আমরা আমাদের নেক্সট যেটা কোয়েশন ওইটাও দেখে ফেলি। আচ্ছা চলো আমরা এই কোয়েশনটাও সমাধান করে ফেলি। কোয়েশনটা কি বলতেছে দেখো তো, যে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ। ত্রিভুজটা আঁকো। হ্যাঁ, তোমাদের যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজ থেকে অঙ্কন করে ফেলো। কি আছে বলো ত্রিভুজটা? বলছে যে ত্রিভুজ, একটু ভালো করে আঁকো ত্রিভুজটা। এই যে দেখো ত্রিভুজ এ বি সি, কি বলছে, বিসি সি এ বি, বিসি এর মধ্যবিন্দু কত ডি, সি এর মধ্যবিন্দু কত ই, আর এ বি এর মধ্যবিন্দু কত এফ। তাহলে দেখো তো তুমি যদি এদেরকে যোগ করে দাও তাহলে কি পাবো বলো তো, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় মধ্যমা। তাহলে এডি একটা মধ্যমা, বিই আর একটা মধ্যমা, সিএফ কি আমাদের, ও সরি সরি, সিএফ কি আমাদের আরেকটা মধ্যমা, বুঝছো? আচ্ছা এই তো। আচ্ছা তাহলে এইবার আমি কি করব, ডিরেকশনটা দিয়ে দাও। তুমি মনে করো যে বিসি দিলা, তারপরে বাহুগুলা এখানে দিলা ডিরেকশনটা, এই যে, আর মধ্যমাগুলো কি এডি বিই এবং আরেকটা কত সিএফ। কি বলছে বলতো, এবি কে প্রকাশ করতে হবে বিই আর সিএফ এর মাধ্যমে। কাকে প্রকাশ করতে হবে? এবি। কার মাধ্যমে? বিই আর সিএফ এর মাধ্যমে। তাহলে যাকে প্রকাশ করবা, যার মাধ্যমে প্রকাশ করবা, তাদেরকে নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় কিনা তুমি দেখো। প্রথমে এবি বিই আর কি সিএফ, তাহলে এবি বিই সিএফ, না তাদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। তাই তুমি দেখবা তিনটা বাহু না হোক, অন্ততপক্ষে দুইটা থাকে এমন কোনো ত্রিভুজ পাবো কিনা দেখো তো। এই তিনটা ভেক্টর নাই, অ্যাটলিস্ট দুইটা ভেক্টর আছে এরকম কোনো ত্রিভুজ দেখো তো, যে এ বি বি, হ্যাঁ তার মানে এ বি ই একটা ত্রিভুজ হয়েছে। সিএফটা আমি পরে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট দুইটা তো পাওয়া যাচ্ছে। তাই লিখবা এ বি ই, লিখো যে ত্রিভুজ এ বি ই এ যোগবিধি অথবা বিয়োগবিধি, যোগবিধি অনুসারে, যোগবিধি অনুসারে বলো তো কি হবে, দেখো এ বি বি, লিখো যে এ বি প্লাস কত বিই ইজ ইকুয়ালস টু কত বলো তো এই। আচ্ছা এইবার আসো, এই যে তুমি লিখলা এ বি প্লাস কত বিই ইজ ইকুয়ালস টু, বলো তো শুনি ই বিন্দুটা কি এসি এর মধ্যবিন্দু না? তার মানে এই মানে কি হাফ অফ এসি, লিখে ফেলো
এই মানে হচ্ছে আমাদের হাফ অফ এসি। আচ্ছা, তো কাকে প্রকাশ করব? এবি কে। তাই এবি কে বাম পাশে রাখো, বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে নাও। তাহলে এবি ইজ ইকুয়ালস টু হাফ অফ এসি মাইনাস কত? বিই। এখন দেখো ভাইয়া, যে তোমার এবি দরকার ছিল কার মাধ্যমে প্রকাশ করতে হবে? বিই আর সিএফ এর মাধ্যমে। তুমি বিই পেয়ে গেছো, বিই পেয়ে গেছো। সমস্যাটা কে করতেছে? এসি। আর লাগবে কে? সিএফ। বুঝছো? তার মানে দেখো, এখানে সমস্যা করতেছে এসি, তাহলে এসি কে বাদ দিতে হবে। আর এসিটাকে কার মাধ্যমে নিয়ে আসতে হবে? সিএফ এর মাধ্যমে। তাহলে এসি আর সিএফ কে নিয়ে তুমি তো কোনো ত্রিভুজ পাচ্ছ কিনা দেখো তো। এ দেখো, এসি আর সিএফ কে নিয়ে তুমি কি ত্রিভুজ পাচ্ছ? এসি সিএফ। তাহলে এ সিএফ একটা ত্রিভুজ না? লিখে ফেলো। এইটাকে তুমি দিলা কি 1 নম্বর সমীকরণ। লিখবা যে ত্রিভুজ এ সি এফ এ ভেক্টর যুগে ত্রিভুজ বিধি, যুগ বিধি অনুসারে, কি অনুসারে বলো তো? যুগ বিধি অনুসারে। বুঝছো? দেখো, এসি প্লাস সিএফ ইজ ইকুয়ালস টু কত? এফ। লিখো এসি প্লাস কত? সিএফ ইজ ইকুয়ালস টু কত বলো তো? এফ না? আচ্ছা, এইবার বলো তো শুনি, আমার কার মান লাগবে রে? এসি এর মানটা লাগবে না? তাহলে এসিটাকে এক পাশে রাখো, এ রাখলাম। এসি ইজ ইকুয়ালস টু, বলো এফ মানে কি রে? হাফ অফ এবি না? ইয়েস, হাফ অফ কি? এবি মাইনাস কত? সিএফ। এই তো। এইবার বলো, এই যে এসি এর মানটা কোথায় বসিয়ে দিবা? 1 নঙে বসিয়ে দিবা না? তাহলে কি লিখবা? যে এসি এর মান আমরা 1 নঙে বসাই। তাহলে বলো 1 নঙে বসাইলে আমরা কি পাচ্ছি? দেখো তো কি পাচ্ছি এখানে, দেখো, বসাও। যে এবি ইজ ইকুয়ালস টু, এবি ইজ ইকুয়ালস টু হাফ অফ, এসি এর মানটা বসাও, হাফ অফ এবি, হাফ অফ এবি মাইনাস কত? সিএফ। আবার এখানে আছে কত? বিই। জাস্ট 1 নঙে বসাচ্ছি। এইবার দেখো, এইবার আমাকে বলো, এই যে এই পাশে আছে এবি, নীলা এবি, আর এই পাশে তুমি গুণ করো 1/4 কত হবে? এবি না? ইয়েস। আর এইখানে দেখো তো মাইনাস হাফ অফ কত? সিএফ না? তারপরে এখানে কত থাকতেছে? বি ভেক্টর। এখন কথা হচ্ছে কাকে প্রকাশ করতে হবে? এবি কে না? যত এবি আছে সব এবি কে তোমার এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এক পাশে নিয়ে নাও, এই যে এবিটা আছে নিয়ে নাও তো। দেখো এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস কত? 1/4 এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস সিএফ ভেক্টর মাইনাস কত? বি ভেক্টর। আচ্ছা, এইখানে দেখো আমি একটা কাজ করতে পারি, 4 যদি লসাগু নেই তাহলে 4 এবি মাইনাস কত বলো তো? এবি ইজ ইকুয়ালস টু মাইনাস বিই ভেক্টর মাইনাস কত? 1/2 সিএফ ভেক্টর। তাহলে এইবার দেখো 4টা থেকে 1টা চলে গেলে 3টা এবি থাকবে, ডিভাইডেড বাই কত? 4 ইজ ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর মাইনাস কত? 1/2 সিএফ ভেক্টর। এবার বলো, আমি তো এবি কে রাখতে যাচ্ছি, তো কি বলছিলাম, যাকে প্রকাশ করব তার সামনে কি কোনো সহগ রাখতে পারবা না? তাকে তো সিঙ্গেল রাখতে হবে। তাই এই পাশে 3/4টা ওই পাশে পার করে দাও। তাহলে বলো তো শুনি, 3/4 ওই পাশে পার করে দিলে উল্টে যাবে না? 4/3 হবে। তাহলে মাইনাস 4/3 বিই মাইনাস 4/3 নিচে আছে 2, তাহলে হয়ে যাবে কত? 2/3 সিএফ ভেক্টর। বলো, এই যে আমাদের ঐতিহ্যবাহী যে প্রকাশ, এই প্রকাশের দেখো তো কি বলছে, যে এবি কে প্রকাশ করো কার মাধ্যমে? বিই আর সিএফ এর মাধ্যমে। যাকে প্রকাশ করলাম তাকে রাখলাম সিঙ্গেল, আর যার মাধ্যমে প্রকাশ করতে বলছে তার সামনে দেখো যে কোনো কিছু আসতে পারে। বুঝা গেছে? তাহলে ভেক্টরের প্রকাশে কি আর সমস্যা হবে না? আমি আশা করি আর তোমাদের সমস্যা হবে না। এই যে আমি যে ক্লাসটা করাইলাম, মানে তুমি যদি জাস্ট এই ক্লাসটা একদম গভীর মনোযোগ দিয়ে করো, ভেক্টরের প্রকাশে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? বুঝতে পারছো?
আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।